এ দেখে চলতে পারিস না, নাহলে এখানে শুয়ে দেবো। হ্যাঁ তাই শুয়া দেখি। হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে চলে এসেছি কিছু টিকটক ভাইরাল ভিডিও নিয়ে। চলো শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। নেক্সট। আব্বা, আমার লাগা মাইয়া খুঁজা লাগতে না, মাইয়া একটা পাইছি। মানে মানে ইশক, প্রেম, ভালোবাসা। আমারে সবাই কয় আমি নাকি চিড়িয়াখানার বান্দর। আজকে একটা মাইয়া পাইছি অনেক সুন্দর। আব্বা, সিরি কিন্তু রাজি, চালালে কাজে আজকে বিয়া করে লাম। নেক্সট। সোনা, হাত দিয়ে আর কতদিন? আমাকে ডাকলেই তো পারো। ওই কি রে, ওই কি রে। নেক্সট। কথা বলতে পারো না? একটু চেষ্টা করে দেখো না। ये कैसे हो गया? 10 টাকা নিবা না 20 টাকা? 20 টাকা। ছোট্ট একটা রিকোয়েস্ট করে, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। নেক্সট। এ বান্ধবী, ক বিয়ে করে কি করে রে? এই তো একটু খেলাধুলা। চল তাহলে আমরা খেলাধুলা করি গে। নেক্সট। আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। কোনো মাইয়া মানুষের দিকে কিন্তু চোখ তুলে দেখাইবা না। মানে তুমি শুধু আমার। নেক্সট। বোমা বোমা, আমার সাথে একটু তাড়াতাড়ি বাইরে চলো দিনে, আমার জামাই এসে। চলো চলো। বৌমা, একটা কথা শোনো, জামাইয়ের সামনে এমন ভাব করবা যেন মনে করে আমরা বিরাট গরিব, মানে আমাদের ঠিক মতো খাওয়া হয় না। কেন মা? আরে আর বলো না, ও জামাইয়ের বিরাট নজর খারাপ, যে কোনো জিনিস দেখলে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে। আর শোনো বৌমা, আমি যদি তোমার চাটা নিয়ে আসার কথা বলি, তা তুমি যে কোনো অজুহাতের জন্য চাটা কিছু আনবা না। ঠিক আছে মা, আমি যা বলেছি সেগুলো যেন সব মনে থাকে। চলো। ওমা, বেশ কদিন ধরে দেখছি তোমার ছেলে কাজকর্ম করছে না, সবসময় বাড়ি বসে থাকছে, কি ব্যাপার? আর বলো না বাবা, ছেলেটার তো কোনো কাজ বাজ নেই, আর যেদিকে যাচ্ছে সেদিকে অভাব। আমি জানি না কিভাবে সংসারটা চালাবো। বৌমা যাও, জামাইয়ের জন্য 1 কাপ চা নিয়ে এসো। মা, তুমি চা বানাতে বলছো, বাড়ি তো চা চিনি কিছুই নেই। আর তুমি তো সবই জানো, 1 মাস হয়ে গেল আমরা না খেয়ে আছি। বাবা দেখিস আমাদের বাড়ির অবস্থা এখন কিরকম হয়ে গেছে। জামাই দাঁড়াও, একটুকুনি বসো। বৌমা, জামাইটা এই যে খালি হাতে ফেরত যাবে, তুমি ঘরে গিয়ে দেখো দিনে আমার ব্যাগে টাকা পয়সা আছে কিনা, থাকলে ওর এনে দাও। ঠিক আছে মা, যাচ্ছি। শোনো ঠাকুর জামাই, তুমি তো আমাদের বাড়ি সেই সকালবেলা থেকে এসছো, আমরা তো কিছুই খেতে দিতে পারিনি। আমাদের খুব মান সম্মান লাগছে। এই কটা টাকা মার ব্যাগে পেয়েছি, তুমি রাখো। থ্যাংক ইউ। নেক্সট। মা তো এখন ভাত রান্না করে আমার বিরাট খিদে লেগেছে, 10 টাকা দেন বিস্কুট কিনে খাবো। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, সকালবেলা রাস্তা 10 টাকা পেলাম, তো সে বিড়ি কিনে খেয়ে ফেলেছি। আমি আর থাকতে পারছি না, বিরাট খিদে লেগেছে। আমি তোর কাজ বলো, তুই করতে পারবি তো? কি কাজ? এই শোন, আমি দোকানে গিয়ে বিস্কুটের দাম শুনবো, তার মধ্যে তুই 1 বয়ান খাবার তোর জামার মধ্যে লুকুই নিবি, দোকানদার ধরো না দেখছি। তোর ওই সব না তো ভাবতে না, আমি ঠিক লুকোই নেবানি। তাহলে তার কোনো টেনশন নেই, নদীর ধারে বসে বসে দুদিন মিলে খাবার খাওয়ানি। চ চ। আমি যা করিস করিস, দোকানদার ধরো টেন না পায় না বলে পাবলিকের মার কেমন তাহলে পার। আর তোর সব চিন্তা করতে না, আমি রয়েছি না, ঠিক লুকোই নেবানি। ও দাদা, ও দাদা, তোমার এই পাশে বিস্কুট গুলোর দাম কত করি গো? এই প্যাকেট গুলো নাকি? এ দেখ, খাবার তো চুরি করা হয়ে গেছে, আবার বিস্কুটের দাম শুনছিস কেন? তাতা চল না, আমরা ধরা পড়ে যাবান বলো। নেক্সট। আজকে আমি তোমার সবকিছু জানিয়ে গেছি। আচ্ছা, কি জানিয়ে গেছো? তুমি এত বড় একটা জিনিস আমার কাছে গোপন করছো। আমি গোপন করছি মানে? আমি আবার কি গোপন করলাম? খালি দেখো এখন আমি কি করি, তারপরে তুমি মজা বুঝবা না। প্লিজ বাবু, তুমি এরকম কিছু কইরো না। তুমি যদি চাও আমার মুখটা বন্ধ রাখতে, তাহলে এখনই 10,000 টাকা।
তাহলে আমি আর কাউরে কিছু বলবো না। কিন্তু বাবু আমার কাছে তো ক্যাশ নাই। আচ্ছা আমি বিকাশে মেরে দিচ্ছি, তোমার নাম্বারটা বলো। 01। হ্যাঁ দিয়ে দিছি, পাইছো? আজকে তোমাকে বোকা বানাইতে খুব মজা লাগছে, ফিরে ফিরে 10,000 টাকা পেয়ে গেছি। মানে আরে আমি তো শুধু একটা লাইন বলছি যে আমি সবকিছু জেনে গেছি। দেখছো তুমি আমার কথার জালে ফাইসা গেছো। কি? আচ্ছা যাই হোক, তুমি এত ঘাবড়ে গেছো কেন? সত্যি করে বলো তো, তুমি আমার কাছে কিছু গোপন করতেছো নাকি? আরে আমি তো মজা করতেছিলাম, আসলে আমি এই খেলাটা আগে থেকেই জানতাম। আর তুমি আমার কিছুদিন আগে মার্কেট করার জন্য 10,000 টাকা চাইছিলে না, আমি তো সেই 10,000 দিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। ওরে রে, 10,000 টাকা নামে গেল আমার কাছ থেকে। এই 10,000 টাকা আমার উসুল করাই লাগবে, আমার কষ্টের টাকা। কি করি কি করি? আচ্ছা ওর বাপের কাছ থেকে উসুল করব। হ্যালো শ্বশুর আব্বা। হ্যাঁ শ্বশুর আব্বা, আজকে আমি আপনার আর আপনার মেয়ের সব গোপন কথা জানিয়ে গেছি। আপনি এত বড় কথা আমার কাছ থেকে কি করে লুকাইলেন? আসলে মানে বাবা, আরে কোনো মানে টানে আমি বুঝি না। আপনি যদি চান যে এই গোপন কথাটা গোপনই থাক, ঘরের কথা যদি চান যে ঘরের ভিতরেই থাক, তাহলে এখনই আমারে। আরে বাবা আমি কিছুই গোপন রাখতে চাই না। এরকম একটা ব্যাপার আমি কেন গোপন রাখবো? এই কথাটা গোপন রাখতে রাখতে আমার বুকের ভিতর ভার হয়ে গেছে। মানে মানে বাবা, তুমি যদি এই গোপন কথাটা শুনতে চাও তাইলে এক কাজ করো, আমার অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠিয়ে দাও। হ্যালো, হ্যাঁ বাবা টাকা পাঠাই দিছি। ভাই তোমার আজকে বোকা বানাই খুব মজা পাইছি। ফিরে 10,000 টাকা পাইছি। তুমি এতক্ষণ যে গেমটা খেললা বাবা আমার সাথে, এই গেমটা ছোটবেলায় আমার মেরে আমি শিখেছি।